তোমরা কেউ হোটেল বুক করতে চাও বা এখানে আসতে চাও তাহলে কমেন্ট করো আমাকে, আমি লিঙ্ক তোমাদের শেয়ার করবো। আবার চললাম পুরুলিয়া। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে চললাম পুরুলিয়া। সকাল 7টায় আমরা পৌঁছলাম পুরুলিয়া। স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে করে চললাম অযোধ্যা হিলটপ। গ্রাম্য পরিবেশ, অভূতপূর্ব অনুভূতি। রাস্তার দুধারে শুধু পলাশ আর পলাশ। বসন্তের এই সময়টাই তো সব থেকে ভালো সময় পুরুলিয়া আসে। হোলির 2-4 দিন আগে আসুন, হোলিটা এদের সঙ্গে উপভোগ করুন, ভীষণ ভালো লাগে। গ্রাম্য পরিবেশ আর এই পলাশ। অযোধ্যা হিল পথে পথে এগিয়ে চলেছি মেঠো রাস্তার মাঝখান দিয়ে, যদিও পাকা রাস্তা। পৌঁছে গেছি আমাদের হোমস্টে। এটি আগে থেকেই আমাদের বুক করা ছিল। প্রায় 11টা বাজে এখন। দেরি করবো না, এক্ষুনি বেরিয়ে পড়বো। তাই এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নেব। এখানে পুরুলিয়া এসে ঘরে বসে থাকা তো যায় না, প্রকৃতিও দেখতে হবে। সাধারণ কিছু লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। আঁকা বাঁকা পথ, গ্রামের ভেতর দিয়ে চললাম। এমন মনোরম পরিবেশ পুরুলিয়াতেই হয়। পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে। এটি সুইসাইড পয়েন্ট নামে পরিচিত। মুরুগুমা লেকের অপর দিকটা এটা। যাবো সেখানে আমরা একটু ঘোরার পর। উপর থেকে মুরুগুমা লেক ভীষণ সুন্দর, অভূতপূর্ব। অতীতে এই জায়গায় কোনো কাপল এখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিলেন বলেই এই জায়গাটির নাম সুইসাইড পয়েন্ট। বন্য ফুলের গন্ধে একদম ময়। দুধারেই শুধু বনফুল। মুরগুমা লেকে এই সময় পলাশের সঙ্গে পাল্লা দিয়ে শিমুলও হয় প্রচুর। দেখতে দেখতে সময় কেটে গেল এখানটায়। এই জায়গাটায় আমরা বিকেল অবধি থাকবো, তারপর বেরিয়ে পড়বো ঘরের উদ্দেশ্যে, কারণ রাতে আবার ছৌ নৃত্য দেখা আছে। ফিরছি হোমস্টের দিকে। দুদিকে আদিবাসীদের ঘর, সুন্দর পরিবেশ, নিঝুম। এই পরিবেশের তুলনা হয় না। বসন্ত মানেই পুরুলিয়া, বসন্ত মানেই পলাশ, শালপিয়া। ফেরার পথে একটু মাঠ জঙ্গল হই হুল্লোড়। এলাম ছৌ নৃত্য দেখতে। অনুশীলন পর্ব চলছে, প্রস্তুতি দোলযাত্রা। সকালে ঘুম থেকে উঠে ঠিক বাইরের দৃশ্যটা আমাদের হোমস্টের পেছন দিকে আদিবাসীদের এই ঘর। এ অন্য রকমের এক ঐতিহ্য। পৌঁছে গেলাম সকালেই মার্বেল লেক। এই মার্বেল লেকে কোনো একটা সময় মার্বেল তোলার কাজ হতো, এবং সেটি বন্ধ হয়ে যাওয়ার পর মার্বেল যখন আর তুলছে না, তারপর থেকে পর্যটকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে এই জায়গাটা। প্রকৃতি সাজিয়ে নিয়েছে নিজেকে, জলাধার বানিয়ে, মনোরম পরিবেশ। সারা বছর এখানে মানুষ ঘুরতে আসে। আপনারাও আসুন, ভালো লাগবে। ঢোকার মুখে
রাস্তার দুধারে এই দোকানগুলো খুব সকালেই খুলে যায়, অনেক ভোরে। হ্যালো গাইস, এটা হচ্ছে মার্বেল লেক পুরুলিয়াতে। এই দেখো লোকেশনটা, জাস্ট ওয়াও। আমি পড়েছিলাম। আসো পুরুলিয়াতে তাহলে অবশ্যই এখানে মার্বেল লেকে একবার ঘুরতে এসো, খুব সুন্দর লাগে। ব্লগার আর ভিডিও প্রেমীদের জন্য খুব সুন্দর জায়গা। এখানে ছবিতে একটা আলাদা সৌন্দর্যতা ফুটে ওঠে। আমরা এর আগেও এসেছি এই জায়গাটাতে, খুব সুন্দর এই জায়গাটা, গেলে যেতে মন করে। তবুও যেতে হবে, আরো অনেক জায়গা ঘোরার বাকি আছে। আপনারাও আসুন, বসন্তেই তো পুরুলিয়া, পারলে চলে আসুন। কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন। ওখানে বসে থাক। আর ফ্রেন্ডস, এটা হচ্ছে বামনি ফলস, আর নিচে খুব সুন্দর একটা ঝর্ণা আছে। চলো দেখে আসি। অনেকগুলো সিঁড়ি নামতে হবে এখান থেকে, আর এখানে প্রচুর সিঁড়ি, প্রায় 300-400 তো হবেই। হ্যাঁ উঠতে অনেক কষ্ট। কর, তুই চল না, অন করে আছে। অনেক যাবো আজকে, পুরো লাস্ট অব্দি। আগেবার পুরোপুরি নামি নেবো, লাস্ট অব্দি নামবো। এই যে নিচে সিঁড়ি আছে, কি বানাচ্ছে। পলাশের সময় এখানকার লোকাল মানুষেরা নানান রকমের মালা করেন, এদের দিয়ে তাদের জীবন জীবিকা চলে, তাই আমরাও বেশ কয়েকটা কিনে নিলাম। খুব ভালো পরিবেশ এটি। এটি বামনি ওয়াটারফল, খুব সুন্দর। হয়েছে। ঝর্ণা বয়ে চলেছে তার স্বমহিমায় অনবরত, এরই তো নাম প্রকৃতি। ঋষি দুলতে দুলতে জলের ভেতরেই পড়লো, যদিও অল্প জল। ও দেখ, প্রাকৃতিক দৃশ্য দেখে, দেখ। বেরিয়ে চললাম দুর্গা ড্যাম। একটু খাওয়া দাওয়া, ফুচকা, ঝালমুড়ি। দুর্গা ড্যাম খুব একটা জনবহুল এলাকা নয়, তারপরেও এখানে কিছু খাবারের দোকান পাওয়া যায়, তাই সমস্যা হয় না টুরিস্টদের। খুব মনোরম পরিবেশ, শান্তশিষ্ট, চারিদিকে পাহাড় ঘেরা, দুর্গা ফলস না, খুব ভালো সময় কাটে এই জায়গায়। কি ড্যাম? আমরাও বেশ খানিকটা সময় এখানটায় কাটিয়ে নিই। বেরিয়ে কিছু খেয়ে নিলাম এখান থেকে, আরো অনেক জায়গা যাওয়ার আছে তো, সবগুলোই ঘুরতে হবে, তাই আর দেরি করলাম না আমরা এখান থেকে, কারণ আজই রাতে আমাদের আবার ট্রেন ধরে ফিরতে হবে। চলে এলাম লোয়ার ড্যাম, আপার ড্যামে। লোয়ার ড্যামে লহরিয়া শিব মন্দির বলে একটি মন্দির আছে, লহরিয়া বাবার মন্দির বলে পরিচিত। এখানকার স্থানীয় মানুষরা এখানে পূজা অর্চনা করেন। সারা বছরই পূজা অর্চনা চলে, তিথি অনুযায়ী তো একটু ভিন্ন থাকেই। আমাদের পরিবারের প্রায় সবাই খুব পছন্দ করে ঘুরতে, তাই আমরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি এরকম destination। আপনারা দেখতে থাকুন ভিডিও, ভালো লাগলে কমেন্ট করুন। কোথাও যাওয়ার জায়গার প্রয়োজন হলে বলবেন, বা অল্প খরচায় যেতে হয় এরকম কোনো জায়গায় যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই জানাবেন, আর প্রয়োজন থাকলে আমাকেও জানাবেন। খুব অল্প পয়সায় ঘুরতে আসুন পুরুলিয়া। 600 টাকায় হোমস্টে নিয়েছিলাম আমরা, খুব সস্তায়। আপনারাও যদি জানতে চান কমেন্ট করুন, নিশ্চয়ই জানাবো। গাছের উপর উঠে ফেরার পথে আবার একটু পলাশ জঙ্গল, মৌসুমি গাছে উঠে গেছে পলাশ তুলতে। ফোন ধরো, ফোন ধরো। মুখোশ গ্রাম না ঘুরলে কি আর পুরুলিয়া ঘোরা হয়, তাই চলে এলাম এই সেই মুখোশ গ্রাম। ফিরছি পুরুলিয়া স্টেশনে। কমেন্টে জানান কেমন লাগলো। খুব সস্তায় থাকতে এবং খেতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, একটা কমেন্ট করুন, জানিয়ে দেবো। পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশন।
রাত 9টার ট্রেন ধরে ফিরবো হাওড়াতে।